এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, রেগে গেছেন। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার আপনার প্রত্যাহার করা উচিত। আপনি আমার কথা আপনি জামাতকে না আপনি কথা বলতে পারবেন। আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি প্রত্যাহার আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। 7 সেপ্টেম্বর 2024 এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে, রাজীব আহমদ ও কামরুল হাসান। এইখানের আপনি কোট আনকোট আপনাকে একটু কথা পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায়। বলছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি। এইবার বলেন কোট আনকোট যেটা পড়লাম, আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব। আমি নিজে যেহেতু কলামিস্ট, আমি লিখি, আমার সংগ্রহগুলো থাকে, পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত 10টা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন। তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগাঁয়ে, সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি, আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি, কিন্তু ফ্যাসিবাদ খুনিকে না, এই ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে, সেটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল, মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষোভ আছে। বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে, কিন্তু জামায়াতের আমির নিজেও সেখানে গিয়েছেন। ফলে তাদের কিছু মানুষ তো ভুল তো হতেই পারে, বা ভুল বক্তব্য দিতে পারেন, বা কোনো কিছু না বুঝে আকবরিও কেউ বলে ফেলতে পারেন, কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কেউ হোক তারা তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ তো। সুতরাং দখল করে ফেলেছে জামাতের আমি কাকে বলেছি হাটবাজার কিছুই বাকি রাখেনি। এইটার পত্রিকার রিপোর্ট আর আমিরে নেতার জামাতের নামে কথা লিখেছে, এই যে বলছে যে এটা একটা পত্রিকার কথা লিখেছে, এটা কি আমিরে জামাত বলেছে এই যে বলছে আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, তার বক্তব্য ঘিরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির বলেন। এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটা কি আপনি জানেন? আপনি প্রতিবাদটা দেখান পারলে। এই যে বলছে যে জামায়াতের আমির বলেন, সেটা কি জানেন? আচ্ছা আপনি বলেন এরকমটা বিষয়কে ঢালাওভাবে বলেন বলে কমা দিয়ে যে কথাটা বক্তব্যটা তুলে ধরেছে সেটা জামায়াতের আমির বক্তব্য না। আমি এইটাই জানতে চাচ্ছিলাম শান্ত ভাই, একটু দর্শকের স্পষ্ট করার জন্য জানতে চাচ্ছি সেটা কি জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে উপস্থাপন হয়নি? এখন এরপরও যদি উনি না বুঝেন, মাসুদ ভাই না বুঝুক, আপনি দর্শককে একটু বোঝানোর জন্য জানতে চাচ্ছি আপনার কাছে। আমার বুঝার দরকার নেই, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা না। আমি একটু বুঝি, কোট আনকোট পড়ে শুনিয়েছি। আপনি একটা পত্রিকার রিপোর্ট ধরে, এরকম পত্রিকার রিপোর্ট ধরে কি আপনি আমিরের জামাতের ব্যাপার আপনি কথা বলতে পারেন? 10টা পত্রিকার আমি তো সন্দেহ করি যে আপনি কোন দলের হয়ে এখানে কথা বলতে এসেছেন। আমি দায়িত্ব নিয়ে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বিশ্লেষক হিসেবে কথা বলেন না, আপনি একটা দলের হয়ে এখানে কথা বলছেন। শান্ত ভাই, আপনি একটা দলের হয়ে কথা বলছেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হলো যে আপনি একটা দলের মানে মুখপাত্র হিসেবে আপনাকে কথা বলছেন। হেডলাইন বের করে শান্ত ভাই, আপনি কথা বলতে পারেন না, আপনি মুখপাত্র হিসেবে কথা বলছেন ভাই, আপনি তো বিশ্লেষক হিসেবে। আপনি তাহলে সেই কথার মধ্যে সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো, আপনি সমকালের রিপোর্ট উল্লেখ করতে হতো। এইটাই জানতে চাচ্ছিলাম যে এই বক্তব্যটা জামাতের আমির কি কোনো প্রোগ্রামে দিয়েছে নাকি ওই পত্রিকাকে দিয়েছে, এটা একটু জানতে চাই। এই বক্তব্যটা কি জামাতের আমিরের কোনো প্রোগ্রামে বক্তব্য না ওই প্রতিবেদককে বলেছে, এটা একটু জানতে চাই। যে দুইজন প্রতিবেদকের আপনি নাম বলছিলেন, রাজীব এবং কামরুল হাসান, ওনাদেরকে দেওয়া নাকি কোনো প্রোগ্রামে? আমি বলি আপনাকে, জামায়াতের আমির করেছে, তা নির্বাচন চেয়েছে, যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই। তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেইখানে এই যে শতকরা 80% দখল করে নিয়েছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি, কোট আনকোট এই কথা হুবহু বলেছে। এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকার সাংবাদিককে বলেছে? কাউন্টার না, তিনি সাংবাদিকদের বলেছেন। সেইটা নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে বলি
বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মাসুদ ভাই শুধুই রেগে যাচ্ছেন। 10টা 20টা সংবাদ মাধ্যম থেকে বের করে দেখাবো ভাই। এই আপনি যদি বলেন, আপনি আপনার সাথে বলেন মুসলিম ভাই, আমি বলি সময় আপনারা করেন না যে অনেক আচ্ছা একটু মাসুদ ভাইকে একটু শুনে আসি, আবার শান্ত ভাই আপনার কাছে। যদি শান্ত ভাই বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আমার সাথে কথা বলেন, তাহলে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে ওনার সাথে আমি কথা বলবো। বলেন কোন আর যদি উনি মনে করেন হ্যাঁ তাহলে তো উনি বিএনপি প্রতিনিধি, বিএনপি আমাকে প্রতিনিধি হিসেবে মেনে নিয়ে নেয় কিনা সেটা বিএনপি। আপনি যদি বিএনপি প্রতিনিধি হিসেবে কথা বলেন তাহলে আপনার সাথে বিএনপি হিসেবে আমি কথা বলবো। আমি কিন্তু বিএনপি হিসেবে কথা বলার জন্য আপনার সাথে বসি নাই। প্রথম কথা আপনার সাথে বসছি, আমি শুনেছি যে আপনি মাসুদ ভাই আমরা একটু আগাই, কিন্তু আপনার বক্তব্যটা একজন বিএনপির প্রতিনিধির বক্তব্যকেও এখানে ছাড়িয়ে গেছে। এটা হইতে পারে না। যেহেতু আমার আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, এই জবাবটা আমি দেই। আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন। একজন ব্যক্তি আপনি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং তথ্য ছাড়া আপনি কথা বলতে পারেন না। আমি তথ্য দিয়ে বলছি, এবং এই কথা বলার কারণে আপনার এখানে এটা প্রত্যাহার করা উচিত। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার আপনার প্রত্যাহার করা উচিত। আপনি বলতে পারেন আমির জামাত কিনা আপনি কথা বলতে পারেন। মাসুদ ভাই আমরা একটু শান্ত ভাইয়ের কাছে আবার একটু শুনি। আমির জামাত এটা বলেছেন, আপনি পত্রিকার আপনি পাতে এটা মানে পত্রিকার একটা পর্যালোচনা আর আমির জামাতের বক্তব্য দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আপনি একটা ইশারা নাকি সাধারণ সম্পাদক। আচ্ছা মাসুদ ভাই আমরা একটু শান্ত ভাইকে একটু শুনে আসি। একজন আমির জামাতের বক্তব্য আর একটা পত্রিকার পর্যালোচনা এইটা কি একই রকম হবে? আচ্ছা এরকম শত শত পর্যালোচনা, মাসুদ ভাই আমরা আবার একটু শান্ত ভাই শুনে আসি। এরকম পর্যালোচনাকে আপনি কেন আমির জামাতের বক্তব্য হিসেবে আপনি এখানে চালিয়ে দিলেন? আপনি আপনার বক্তব্য শেষ হলে আমার ব্যাখ্যা আপনি বলেন, কথা বলেন নাই, আপনি কথা বলতেছেন একটা রাজনীতিক কর্মী হিসেবে। আমাকে আমার বক্তব্যটা দিতে দেন, দর্শকরা বিচার করুন। বিভেদের রাজনীতিতে কথা বলছেন, দর্শকরা বিচার করুন যে আপনার কথা ঠিক না, আপনি বিভেদ ছড়াতে আসছেন ভাই। না না না, আপনি বিভেদের বীজ বপন করতে আসছেন এবং বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে। মাসুদ ভাই আমরা একটু আবার একটু আমি শান্ত ভাই দুঃখের সাথে বলছি যে আপনাকে বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে এবং সেই অ্যাসাইনের বাস্তবায়নে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করেছেন, সম্পূর্ণ ইন্টেনশনাল আপনি ব্যবহার করেছেন। আর না হলে আমি এই কথাটুকু বলার পর আমি রাজনীতি শেষ করতে চেয়েছি, সেখানে আপনার এটা প্রত্যাহার করা উচিত ছিল। না ঠিক আছে, আমারটা প্রত্যাহার করছি। আপনার শেষ হলে আমাকে বলে দেন। আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। মাসুদ ভাই আমি পরিষ্কার বলি ভাই, এরকম নাম করা হবে সুশীল, আমি পড়ি মুহসিন ভাই, নাম করা হবে সুশীল, তিনি বক্তব্য দেবেন রাজনীতির ঊর্ধ্বে এবং রাজনীতির চেয়ে এগ্রেসিভ মেন্টালিটিতে। এরকম সুশীলের সাথে আমি টক শো করতে আসি নাই। আচ্ছা মাসুদ ভাই আমরা একটু হয় শুনি, বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে আমি টক শো থেকে নিজেকে প্রত্যাহার করব। আচ্ছা আমরা একটু শান্ত ভাইয়ের কাছে একটু শুনে আসি। মাসুদ ভাই আমাকে এই সুযোগ, আমার তো অধিকার আছে, আমরা এটা নিয়েই দেখি উনি কি বলেন। আমার তো অধিকার আছে, অবশ্যই আমার কথা বলার অধিকার আছে, আমার না শোনার অধিকার আছে, দুজনেরই আছে। আপনাদের আমি ওনার কথা শুনবো না। আচ্ছা আমরা তাহলে ওনাকে বলতে হবে আমি বিএনপির হয়ে আসছি। আচ্ছা আমরা ওনার ব্যাখ্যাটা নিই। মাসুদ ভাই উনি বিএনপির হয়ে এসেছেন না তো, ওনাকে হয় বলতে হবে বিএনপির হয়ে আসবে, আর না হলে আমাকে বলতে হবে যে ভাই আমি মানে পরিচয় গোপন করা একজন ব্যক্তির সাথে আমি টক শো করব না। আপনার যদি আমার বক্তব্য শোনার ধৈর্য না থাকে তাহলে কোনো কথা নাই। আমার ধৈর্য আছে, এতক্ষণ কিন্তু বলেছেন আমাকে পরিচয় গোপন করে আপনি কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটাও আমাকে দিতে দিতে হবে। পরিচয় গোপন করে কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটা আপনার দুইটার শুনতে কোন হবে। একটা লাইন আপনাকে নিতে হবে, হয় বলেন আমি বিএনপির মুখপাত্র, আর না হলে বলেন এই কথাটা আমি প্রত্যাহার করলাম, আর না হলে আমি প্রত্যাহার করব। তিনটা লাইন তো আপনাকে দিয়েছি ভাই, আমি তো অপশন দিয়েছি। আমি তো এমসিকিউ তে উত্তর দিব না। আচ্ছা আমাকে আমার বক্তব্য শুনতে হবে। তাহলে আমি উপস্থাপককে বলছি আমাকে ছুটি দেন। আমার ছুটি না আমরা একটু ওনার একটু শুনি আপনার বক্তব্য শুনে আমি শেষ করব। আমরা একটু ঠিক আছে আমি শুনতে না। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাখ্যা দিয়েছেন তো উনি, সেই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য নয়। আচ্ছা আমি শান্ত ভাই আপনি একটু আমির জামাতের একটা বক্তব্য রিপোর্টকে পত্রিকার কোন রিপোর্টকে দিয়ে অ্যানালাইসিস করা যায়? প্রশ্নই নাই। বিএনপির কোন একজন সিনিয়র লিডারের বক্তব্য কি কোন একটা রিপোর্ট দিয়ে পর্যালোচনা করা যায়? ওনার মতো একজন বিজ্ঞ মানুষ এটা না বুঝতে, এটা দুর্ভাগ্যজনক। এবং ওনাদের মতো লোকেরাই তাহলে জাতির বিভেদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আচ্ছা আচ্ছা ওনাকে বলতে দেন। না ঠিক আছে, এবার যদি উনি এগ্রি করেন যে আমার বক্তব্য শুনবেন, আমার ব্যাখ্যা শুনবেন, তাহলেই দিব। শুনবো কিন্তু কথা বলতে পারবেন। আচ্ছা আমরা একটু মাসুদ ভাই আমরা একটু আচ্ছা আপনি শুনেন দেখেন কনভিন্স হওয়া যায় কিনা, আমরা একটু শুনি। আপনি একজন রাজনীতিবিদ, আপনি বলেন। ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য ধরেই তো আপনার কথা শুনছি, কিন্তু আপনি অযৌক্তিক একটা কথা বলেন, অযথা কথা বলেন। আচ্ছা অনেক শেষ করলে আমাকে টাইম দিবেন। মাসুদ ভাই আমরা একটু শুনি। তাকে একা দিয়ে শেষ না 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 আপনি বলবেন, আপনি বলেন, আপনি এখন বলেন শান্ত ভাই। যদি মাসুদ ভাই বলে আমার আপনি বলেন, আপনার শুরু সময় আপনি বলেন। প্রথম কথা, আমরা কলাম লিখি এবং যেখানে বক্তব্য দেই কি করি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, সংবাদ মাধ্যমে আসা রিপোর্টের সূত্র ধরে তার বিশ্লেষণ করি কিনা? করি। সেইখানে যদি অনেকগুলা সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে
বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, অন্য দলের হোক, যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো, সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে, তার মত হিসেবে ধরে নেই কিনা, তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সব সময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে, সমকাল এটা, প্রথম আলো এটা, এনটিভি এটা, সেটা তো বলি না। আমরা আমাদের বক্তব্য দিই। যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন, তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে, কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি। সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন, আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে, হেডলাইন উল্লেখ করে, কোট আনকোট আমি পড়ে শোনালাম। এটা কোন আনকোট কোনো রিপোর্ট না। হ্যাঁ, আমি এটা পড়ে কোন শুনি। আচ্ছা, এটা কি উক্তি বা সাউন্ড বাইট নাকি কোনো সমাবেশে বা কোনো সংবাদ সম্মেলনে এটা বলে নাই উনি। এরপরে এটা আমি একটা বলি, পর্যালোচনা। এরপরে আমি বলি, এটা তো এখানেই শেষ না। যদি প্রয়োজন মনে করেন, এই